ঘোষণা করলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা মাইদার 27 নম্বর আয়াতে ঘটনাটি জানিয়ে দিলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি আপনি আদমের পুত্রদ্বয়ের ঘটনা জানিয়ে দেন। আদমের 2 সন্তান যখন কুরবানি দিল, একজন দিল দুম্বা দিলেন হাবিল। দুম্বা দিয়েছেন কে? এই কথা বলেন, কে দিয়েছে? আর কাবিল কৃপণতা বশত ঘুমের আটি দিছে। আজও দুনিয়ায় গরিব মানুষেরা বেশি দান করে, ঠিক কিনা বলুন? কথা বলেন, ঠিক কিনা? বেশিরভাগ ধরিয়া কাবিলের মতন কৃপণ, তাই কিনা কথা? এবার দেখবেন যখন দুজন এরকম দান করলেন, দুজন আল্লাহর জন্য যখন কোরবানি করলেন, আল্লাহ কাবিলেরটা কবুল করলেন, হাবিলেরটা কবুল করলেন। কাবিলেরটা কবুল হইল না। যখন হাবিলেরটা কবুল হইল, কাবিল তখন ওপেন ঘোষণা করে দিল, ও আমার বড় ভাই শুনে রাখো, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে। এই নিকৃষ্ট লোকগুলো যখন কোনোভাবেই কোরআনের কাছে দুর্বল হয়ে যায়, হাদিসের কাছে দুর্বল হয়ে যায়, তখন তারা বলে আমি তোমাকে দেখে নেব, ঠিক কিনা বলুন? আমেরিকায় ভয়াবহ দাবানলে পড়ছে। এই আমেরিকার প্রেসিডেন্ট করছিল কি? মুসলমানদেরকে দেখেছেন আপনারা? ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন এরকম পয়সা খরচ করেছে। গাজার মুসলমানদের বিরুদ্ধে পয়সা খরচ করেছে, তাদেরকে উৎখাত করার জন্য, ভূপৃষ্ঠ থেকে মুছে ফেলার জন্য মুসলমানদেরকে ষড়যন্ত্র করেছে। আমার আল্লাহ এমন দয়া করেছে, আজ তারা ভয়াবহ দাবানলে পড়ছে, ঠিক কিনা বলে? যারা কাফের মুশরিক আল্লাহ, আমার আল্লাহ জানেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন, ভয়াবহ। ধরছে কি ধরে নাই? যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আল্লাহ কি ছেড়ে দিবে? না। হয়তো বা ভাবি ছেড়ে দিবে, এটা আপনার ভাবনা হতে পারে, কারণ আপনার মন মতো তো আর আল্লাহ চলে না, ঠিক কিনা? আল্লাহ কি কোনো মানুষের মন মতো চলে? তাহলে আপনি যতই ভদ্রতা দেখান, এটা আল্লাহর কাছে কোনো টাইম নাই। আল্লাহর সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত, ঠিক কিনা বলুন? এবার বলুন, সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ না আল্লাহ? আল্লাহ। ভালো করে বলেন, জনগণ না আল্লাহ? যারা জনগণ বলে সমস্ত ক্ষমতার অধিকার জনগণেরা হলো মুশরিক। এর আগে এই যে বলতেছিলাম যে কথায় কবরস্থানের কথা, আদমের 2 পুত্রদ্বয়ের ঘটনা, কবর কোথা থেকে আসলো? এবার যখন কাবিল স্পষ্ট ঘোষণা করলেন, আমি তোমাকে হত্যা করবো না, তুলান্নাকা, তখন হাবিলের উত্তর হলো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার প্রিয় ভাই, মুত্তাকিদের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আমি মুত্তাকি হতে পারি, দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হবে। আর যদি মুত্তাকি হতে না পারি, দোয়া তো কবুল হবে না। মুত্তাকিদের কেমনে দোয়া কবুল হয়? বনি ইসরাইলের 3 জন যুবকের কথা কান খুলে শুনুন। এরা ছিল 3 জন মুত্তাকি। এই 3 জন যুবক যখন, নবীজি বলেন, এরা যখন মরুভূমির মরু অঞ্চল দিয়ে যাচ্ছে, যাইতে 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 হঠাৎ বজ্রপাত, ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে। এরা মরুভূমি একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। অমনি একটা পাথর এসে গড়ে গুহার মুখটা বন্ধ করে দিলেন। এরা আর বাড়াইতে পারে না। তাদের মধ্যে একজন আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমার কাছে একজন কৃষক একদিন কাজ করেছিল, তার শস্য দানাগুলো রেখে গিয়েছে, কিন্তু বহু বছর পরে এসে বললো আমার শস্য দানাগুলো আমাকে ফেরত দেন। তখন আমি চিন্তা করলাম, ওই লোকের শস্য দানাগুলো জমিনে ফেলাইছি, ছিটাইছি, তা থেকে আবার শস্য হয়েছে। ধীরে 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 বহু বছর পরে আমি ওই শস্য দানা বিক্রি করে ছাগল করেছি, গরু করেছি, ভেড়া করেছি, এগুলো পাল করেছি। যখন ওই আল্লাহর বান্দা এসে আমাকে বললেন, আপনি আমার পাওনাটা দেন, তখন লোকটা বলল, এই যে গরুর পালটা নিয়ে যাও। এই লোক বললো, ভাই আপনি কি আমার সঙ্গে তামসা করছেন? বলে, গরুর পালটাও নিয়ে যাও। বলে, ভাই আপনি কি আমার সঙ্গে টিটকারি করছেন? বলে, সমস্ত সম্পদ রাখালটা শুনতে নিয়ে যাও। বলে, ভাই এটা কেমন কথা? বলে, আল্লাহর বান্দা, ওই দিন তোমার পাওনা জিনিসটা রেখে গিয়েছো, প্রাপ্য আমি তোমাকে দিয়েছিলাম, তুমি ছেড়ে গিয়েছো, তার ফসল হলো এগুলা। লোকটা খুশি হয়ে গেলেন। এবার লোকটা গুহার মধ্যে বিপদগ্রস্ত অবস্থা আল্লাহ জানান, রব্বুল আলামিন, ওই দিন যদি আমি আপনাকে স্মরণ করে আপনার ভয়ে কাজ করি, তাহলে আপনি আমার দোয়া কবুল করুন। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ,
আমার মা ছিল বেঁচে, বৃদ্ধা মানুষ। আমি আমার মায়ের সেবা যত্ন করতাম। আমি গরুর দুধ দহন করে মাকে খাওয়াইতাম, তারপরে ঘুমিয়ে পড়তাম। কিন্তু একদিন আমি আত্মীয়র বাড়িতে গেছি, আসি দেখি আমার মা জনম দুহুনি মা ঘুমিয়ে পড়েছে। এবার মায়ের খেদমত কেমনে করি? দুধগুলো আমার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী এই যে দুধগুলো নেন, এখন দুধগুলো আমি একটু খাই, তুমি একটু খাও, বাচ্চা দুইটা আছে তাদেরকে খাওয়া, ঘুমিয়ে পড়ি। সে বলল না, আমি তা করব না। আমার মা যতক্ষণ খায় নাই ততক্ষণ আমার ছেলেদেরকেও দেব না। সে আর দিল না, মায়ের জন্য অপেক্ষা করতেছে। জনম দুহুনি মা যখন ঘুম ভেঙে গেল রাত্রিবেলায়, ছেলেটা দুধ নিয়ে বলতেছে, ও মা আপনার জন্য দাঁড়িয়েছিলাম, আপনি কষ্ট পেয়েছেন, খেতে পারলেন না, দুধটুকু মুখের মধ্যে দেন। মা দুগুনি দুধের গ্লাস মুখে একটু ঢোক মারিয়ে বলতেছে, বাবা আল্লাহ তোমাকে শান্তিতে রাখুন। এবার যখন এই কথা বললেন, এই লোকটা গুহার ভিতরে আটকানো অবস্থায় বলতেছে, রব্বুল আলামিন ওই দিন যদি আমি আপনার সন্তুষ্টির জন্য আমল করে থাকি, আজ আপনি আমাকে হেফাজত করুন। আর একটু পাথরটা গুহার উপর থেকে সরে গেল। যখন গুহার উপর থেকে সরে গেল, এবার আরো একটু ফাঁকের দরকার, বাইর হওয়া যায় না। তৃতীয় ব্যক্তিটা বলতেছে, রব্বুল আলামিন আমার একজন চাচাতো বোন ছিল, পরমা সুন্দরী, তিনি আমাকে প্রস্তাব দিয়েছে, ও আমার প্রিয় ভাই, তুমি যদি আমার দেহ চাও আমি দেহ দান করে দেব, তবে শর্ত হলো কিছু স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। তখন আল্লাহর বান্দা স্বর্ণ মুদ্রার জন্য কঠোর পরিশ্রম করেছে, 3-4 মাস স্বর্ণ মুদ্রা কিছু উপার্জন করেছে। এবার মেয়েটাকে দৈহিক চাহিদা পূরণের জন্য, দেহ মিলনের জন্য ঘরের মধ্যে একাকি কেউ নাই, সমস্ত কাপড় গুলো খুলে মেয়েটা যখন শুয়ে পড়ছে, ছেলেটা যৌন মিলন করবে, এমন তো অবস্থায় আল্লাহর বান্দে বলতেছে, ও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। বলতেছে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে আমি ইস্তেগফার করেছি, পয়সাগুলো এমনি দিয়েছি, আল্লাহর ভয়। রব্বুল আলামিন আপনার ভয়ে যদি ওই দিন এই কাজটা আমি করে থাকি, আমার দোয়া কবুল করুন। সঙ্গে সঙ্গে পাথরটা দূরে সরে যায়। সুবহানাল্লাহ। তারা বাঁচলো কি বাঁচলো না? বলেন দোয়া কবুল হয়েছে কি হয় নাই? আর আপনি আমি সুদের জন্য বাঁচিলে দোয়া কেমনে কবুল হবে? মুখে তো কই মুসলমান টুপি দেই, মাথা সুদের টাকা ছাড়ি নে, ঘুষ ছাড়ি নে, জুয়া ছাড়ি নে, ভদ্রলোক জেনাও ছাড়ে না, এরকম কিছু নাস্তিক আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? দোয়া কেমনে কবুল হবে? এবার কবরের মধ্যে দেখেন কি হচ্ছে, আলমে বারজাক, কবরের জগৎ। কিসের জগৎ? কবরের জগৎ। কবরের জগতে যখন লোকটা ঢুকে গেল, যাওয়ার পরে ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাকিয়ে বলবে, মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। ও আল্লাহর বান্দা বলো তো তোমার রব কে ছিল? এবার বলুন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম পালন করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হালাল খায় নাই, হারামের জন্য অলটাম চিন্তিত, ধনী হওয়ার জন্য ব্যস্ত, মানুষকে আপনি যতই কলা কৌশলে ঠকান না কেন, এগুলোর জানার মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন সূরাতুল আলে ইমরান, এখানে আল্লাহ সূরাতুল বাকারা 188 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে কারো সম্পদ খাবে কেউ না। এবার কবরে বলতেছে, মান রব্বুকা, লোকটি তো নামাজ পড়ে নাই, জবান বন্ধ হয়ে যাবে। রব্বি আল্লাহ এই কথা বলার সুযোগ, আপনি তাসবিহ যতই টেপেন, যতই আপনি আল্লাহ আল্লাহ মুখে বলেন, যদি আপনি নামাজটা না পড়েন, মিফতাহুল জান্নাতিস সালাত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। এই নামাজের আমলগুলো যদি ঠিক না থাকে, আপনাকে নবী জানিয়ে দিয়েছেন, ইন্না বাইনার রুজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়া বাইনাল কুফরি তারকাস সালাত, যে লোকটা নামাজ পড়লো না, নিঃসন্দেহে সে কাফের এবং মুশরিক হয়ে মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহ। আপনারা কি মুশরিক হইতে চান? এই কথা বলেন, চান? কাফের হইতে চান? যদি না চান, নামাজ কি ছাড়বেন? সপ্তাহে একদিন খালি পড়বেন, মাসে একবার পড়বেন, নাকি বছরে একবার পড়বেন? 5 ওয়াক্ত পড়বেন কি পড়বেন না? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আমার আল্লাহর একটু হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা, কাজেই আল্লাহ ছাড়া কোনো গতি। দেখবেন মেডিকেলের মধ্যে, ক্লিনিকের মধ্যে 2টা মানুষ অসুস্থ একসাথে ঢোকে, একজন লাশ হয়ে বেড়ায়, আরেকজন জীবিত হয়ে বেড়ায়। তখন জীবিত লোক চিন্তা করে,
এই জীবনের মালিক হলো আল্লাহ। ডাক্তার যদি জীবনের মালিক হতো দুইটাই বাঁচত, একটা মরিল একটা বাঁচিল, তাহলে বুঝে গেল সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু আমরা যেখানে চাল্লাইতে পারি না সেইখানে যাবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। আজ যখন শরীর সুস্থ থাকে বিচার আল্লাহ হাম তো হামহা তুমি আবার কে আহা, এরকম মুশকিল জানোয়ার আছে না? না, এই কথা বলে আছে না? তো ভাইরা বলতেছিলাম 3 নম্বরত গেছিলাম, এগুলো তো ব্যাপক আলোচনা। তার আগে যে কথাটা বলতেছিলাম, 15 তারিখে গেলাম 32 ইঞ্চি বক্তা। কয় ইঞ্চি? 32 ইঞ্চি। আমি চিন্তা করলাম যে উনি যেহেতু প্রধান মেহমান একটু দেখে আসে ঈশান নামাজের পরে আমার আলোচনা। তা দেখতে গেলাম রাত এই খেতার তরফ ঢুকছে, ওই না ছোট শাক যেমন খেতা দিয়ে গাড়ি তুলে যেমন দেখা যায় ওইরকম দেখা যাইতেছে, পুরোটাই ফাঁকা। নিচে আনা 32 ইঞ্চি তো বোঝে, 3 ফিটও না তারও কম। তো আমার মনে হলো যে 3 ফিট নয় তারও কম 32 ইঞ্চি একজন মানুষ, সে যদি কোরআনের তাফসীর করতে পারে, আপনারা তো তার থেকে বড় মাপের লম্বা মানুষ, লম্বা চৌড়া মানুষ, আপনারা কি কোরআন পড়তে রাজি আছেন না? কোরআন পড়তে হবে। প্রিয় ভাইরা, মনে করেন না আবার কোরআন না পড়লে নাজাত হবে। এই যে একটু আগে তো বলছি ডাং রেডি হয়ে আছে কবরের, খালি কবরটা বাকি, ঠিক কিনা বলুন? এবার বলুন তো আপনার আমার জীবনের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, এবং জাহানের মালিককে, এই বাংলার ভূখণ্ডের মালিককে, না অন্য কেউ? হবে কাদের? স্বামী ওসমান? আর কেউ? কে মূল মালিককে? আমরা কাল বান্দা। কার বান্দা আমরা? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা, এবার আসুন 4 নম্বরে। 3 নম্বরের জায়গায় ছেড়ে দিয়েছে আলমে বারজাখ। এই বারজাখের মধ্যে যখন কবরস্থ লোকটাকে টানি তুলিয়ে বলবে মান রব্বুকা, দুনিয়ায় যারা আমল করে নাই এরা কিন্তু সেই দিন বলতে পারবে না। গায়ের জোর দুনিয়ায় চলবে, দুনিয়ায় মুখের জোর চলবে, মৃত্যুর পরে আমলের জোর ছাড়া গতি নাই, ঠিক কিনা বলুন? এবার দুনিয়ায় দেখবেন বিশেষ করে ইমাম মুয়াজ্জিন জানে কোন কেরামত কে কতটুকু মুখের জোরে চলে, কে গায়ের জোরে চলে, আর কে আমলের জোরে চলে, কথা ঠিক কিনা? ফজরের নামাজ দেখবেন মুয়াজ্জিন আযান দেয়, ইমাম নামাজ পড়ায়, কমিটির লোক কান পাতে শোনে। যদি আযানটা না হয় পরের দিন সকালবেলা দেখে হুজুর এই হুজুর চলবেন না, বলে কে চলবেন না? এই হুজুর তো আযান ঠিক মতন দেয় নাই, ঠিক কিনা বলুন? ঠিক। যদি তোমার দৃষ্টিতে একজন মুয়াজ্জিন আযান না দিলে তার দোষ হয়ে যায়, চাকরিচ্যুত হয়, তাহলে তুমি কতদিন নামাজ পড়লে না? আল্লাহর দেওয়া জান্নাতচ্যুত হয়ে জাহান্নাম যেতে হবে, ঠিক কিনা বলুন? এবার দুনিয়ায় যদি আমল না করেন, মান রব্বুকার উত্তর হবে না, অমান দিনকার উত্তর হবে না, অমান নবীকার উত্তর হবে না। তাহলে রবের সমস্ত রবের আইন মানলে, রবের হুকুম সঠিকভাবে মানলে ওই কবরের সওয়াব দেওয়া যাবে, ঠিক কিনা? এবার যদি দিন মানা হয়, ইসলাম মানা হয়, তাহলে সেটা জবাব দেওয়া যাবে। যদি নবীকে মানা হয়, নবী সম্পর্কে আমার আল্লাহ জানান সূরাতুল আলে ইমরান, এটি হলো 2 নম্বর পারার 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। 31 নম্বর আয়াতে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে পেতে চাও, রাসূলকে ভালোবাসো, আর যদি রাসূলকে ভালোবাসা হয় তাহলে আল্লাহ তোমাদের গুনাহগুলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম সমস্ত গুনাহ maaf করে দেবে। এবার আসুন শর্টে যাচ্ছি, 4 নম্বর জগতে ঢুকে যান, যার নাম হলো আলমে আখিরাত। আলমে আখিরাত, এই আখিরাত জগৎটা হলো কবরের পরবর্তী জগৎ। প্রথম জগৎ ছিল রূহের জগৎ, রূহ জগৎ। দ্বিতীয় জগৎ ছিল আলমে আজসাম, বর্তমান দুনিয়ার জগৎ। তৃতীয় জগতে আমরা ঢুকেছিলাম আলমে বারজাখ, কবরের জগৎ। কবর থেকে বের হয়ে দৌড়াচ্ছেন এবার আলমে আখিরাত, আখিরাতের জগৎ। ওই দিন মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, তাদেরকে দেখলে মনে হবে এরা পাগল হয়েছে। আবার আল্লাহ বলবে, ফেরেশতাগণ আল্লাহকে বলবে রব্বুল আলামিন, আপনার এই বান্দা বান্দিগুলো তো দুনিয়ায় পাগল ছিল না, এরা ছিল ভদ্রলোক, ভালো মানুষ, আজ কেন এরা পাগল হলো? কি কারণে হলো? আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এরা তো পাগল হয় নাই, এরা পাগলের ভান ধরেছে।
পাগলের ভান ধরলেও নাজাত হবে না। আল্লাহ আদেশ করবে, যেহেতু এরা গুনাহগার ছিল, এখন এদেরকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাও। যখন ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, তখন আল্লাহ আয়াত পড়ে পড়ে বান্দাকে কবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ও আল্লাহর বান্দা, তোমাদের কাছে কি কোনো নবী চাই নাই, কোনো রাসূল চাই নাই, এমন কোনো ব্যক্তি কি চাই নাই? আমি আল্লাহর কথাগুলো কি তোমাদেরকে বলে নাই? কেন তোমরা মানো নাই? আজ জাহান্নামে চলে যাও। সূরা তাহরিম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াতে আমার আল্লাহ জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহকে বিশ্বাস করো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে আল্লাহ বললেন আয়াতের শেষে, যখন আমার আযাবের ফেরেশতারা তোমাদেরকে আযাব দিবে, ওই ফেরেশতাদের সামনে যখন কান্নাকাটি করবে, আমি তাদের এমন কঠোর কঠিন হৃদয় বানিয়ে দিয়েছি, এরা তোমাদের মাথায় আঘাত করবে, মাথাগুলো চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যাবে, বডিতে আঘাত করবে। এমনকি যারা পর্দা করে নাই, মা বোনেরা যারা বেপর্দায় বেড়াইছিল, এই বেপর্দা নারীগুলোর স্তনের মধ্যে বর্ষির মধ্যে রাখায়া, বর্ষির মতো টাঙ্গি লটকায়া রাখায়া এদেরকে ঝুলন্ত অবস্থায় শাস্তি দিবে। যে মা বোনেরা চুলগুলো মানুষকে দেখিয়ে বেড়াইছে, নিজের বডিটা মানুষকে দেখা বেড়াইছে, এদের কঠিন শাস্তি দিবেন কে? ভাইরা, আপনারা কোরআন পড়বেন। আমার একটা আবেদন, কোরআনে কোনো ভুল নাই। কোরআনে ভুল আছে? পৃথিবীতে প্রায় 300-ও বেশি দেশ, 500-ও বেশি ভাষা, প্রত্যেকটা দেশেই এই মাত্র একটি গ্রন্থ, তার নাম কি? কোরআনুল কারীম। এটার কোনো ডুপ্লিকেট? 2 নম্বরই গল্পের বই, জরিনার বই, ব্রিটিশদের তৈরি করা আইন 2 নম্বরে আছে না নাই? বিচারে বসলে দেখা যায় সত্যকে মিথ্যা বানিয়ে কিছু পয়সা ওখান থেকে ইনকামের ধান্দা করে বিচারকেরা, ঠিক কিনা বলুন? আর কোরআনের বিচারে কোনো ভুল, তাদের কোরআন পড়তে হবে। কোরআন যদি পড়ে, মৌলবিক মাপেন কোরআন দিয়ে, কি দিয়ে মাপেন? আমরা তো মৌলবিক এরকম মাপে কি দিয়ে জানেন? পাঞ্জাবি আর টুপি দিয়ে। মনে করি বিশাল বড় পীর পাশিরে ধরো রে, এই পীরক, এই পীর ছাড়া গতি নেই। আর পীরও পাইছে চান্স, জাহেল মুরিদ পাশি অদৃশ্য দড়ি গালাত দিয়ে যায়, বাবারে বসে একবার টাকা দিয়ে যা, তোর বাপ মা মরুক আর কি হয় হোক, মোকাগত পীর সাহেব সন্তুষ্ট তো। কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলে, রাফিল্লাহু ওয়া জানা হাজ্জুল মিনার রাহমা, সন্তুষ্ট করতে হবে মা বাবাকে। কাকে? মা বাবার প্রশ্ন নাই, পীর বাবার কোনো নাম নিয়ে লাভ। এলে 2 নম্বরই ব্যবসা। যতদিন জনগণ কোরআন বোঝে নাই, ততদিন পর্যন্ত এই 2 নম্বরই গুলো দূর হবে না, ঠিক কিনা বলুন? তাহলে কোরআন পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ?